সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা বছরের অন্যান্য জুমার চেয়ে একটু ভিন্ন। আজকের এই দিনটি অন্যান্য দিনের চেয়ে একটু ভিন্ন। জুমার মধ্যে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমার দিন সর্বশ্রেষ্ঠ। আর বছরে এমন একটা দিন আছে যে দিনটা পুরো বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই দুইটা দিনের একত্রিত হয়েছে আজকের এই দিনে। জুমা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম একটা দিন। আজকে ইয়াউমে আরাফা দিবস আমাদের দেশের জন্য। যে ইয়াউমে আরাফা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা ইয়াউমে আরাফাতে রোজা রাখবে আল্লাহ তাআলা পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। ইয়াউমে আরাফার এই নফল রোজা যারা রাখবে, এই ফজিলত তারা পাবে। পূর্বের 1 বছর, পরের 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ইয়াউমে আরাফার রোজার বদৌলতে মাফ করে দেন। অপরদিকে আজকে আরো একটা আমল আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আজকে ফজরের পর থেকে আমল শুরু হয়ে গেছে। প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সবাই নামাজ পড়ে অন্তত একবার তাকবীরে তাসবিহ পাঠ করা ওয়াজিব। এটা আজকে ফজর থেকে শুরু হয়েছে। জিলহজ্জের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত আসরের নামাজের পরে পড়া হবে, এরপরে আর পড়া হবে না। মোট 23 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরে তাসবিহ গুলো পাঠ করতে হয়। তাকবীরে তাসবিহ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তো আল্লাহ তাআলার কাছে যে মাসগুলো সম্মানিত ছিল, ওই মাসগুলো গুরুত্বপূর্ণ একটা মাস হলো জিলহজ মাস। জিলহজ মাসের আজকে 9 তারিখ। 10 তারিখে উম্মতে মুসলিমার জন্য আরো একটা বিশেষ ইবাদত রয়ে গেছে। তো 9 তারিখের যে বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে, 9 তারিখের রোজা রাখা, ইয়াউমে আরাফার রোজা রাখা, আবার তাকবীরে তাসবিহ পাঠ করা প্রত্যেক ফরজ নামাজের পরে। সাধারণত যখন ইচ্ছা তখনই এই তাকবীর পড়া যাবে, বাকি নামাজের পরে অন্তত একবার পড়া ওয়াজিব। পুরুষ মহিলা সবাইকে পড়তে হবে। 10 তারিখে বিশেষ একটি ইবাদত নবীজি বলেন, 10 তারিখের কুরবানি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় কুরবানি। এজন্য নবীজি বলেছেন, জিলহজ্জের 10 তারিখে যারা কুরবানি দিবে, কুরবানি দাতা কোনো কিছু আহার না করে একেবারে ঈদের নামাজে গিয়ে ঈদুল আজহা নামাজ আদায় করবে, তারপরে নিজের পশু কুরবানি দিবে। নিজের কোনো পশু কুরবানি দিয়ে ওই কুরবানির গোশত দিয়ে তারপরে সে আহার করবে। এটা হলো সুন্নাহ। কুরবানি যুগ যুগ ধরে চলে আসছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটা ইবাদত, যে ইবাদতটা করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার খুব কাছাকাছি চলে যায়, আল্লাহর খুব প্রিয় হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত কুরবানির বিধান প্রচলন হয়ে আসছে। প্রত্যেক নবীর যুগে কুরবানি ছিল, কিন্তু পদ্ধতি ছিল ভিন্ন। এক এক নবীর যুগের কুরবানির পদ্ধতি ছিল কি ভিন্ন ধরনের। আমরা একভাবে কুরবানি দেই, অন্যান্য নবীর সময়ে কুরবানি দিত অন্যরকম ভাবে। কিন্তু কুরবানির শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম ওনারা যখন পৃথিবীতে বসবাস করা শুরু করলেন,
তখন যেহেতু আর কোনো মানুষ পৃথিবীতে ছিলেন না, মা হাওয়া আলাইহিস সালাম ওনার গর্ভে দুটি করে সন্তান জন্মগ্রহণ করত। তৎকালীন শরীয়তের বিধান ছিল এরকম, একে মেয়ের গর্ভ থেকে একসাথে যে যমজ ভাই বোন জন্মগ্রহণ করত, এরা হতো আপন ভাই বোন। পরবর্তী গর্ভে ধারণ করা সন্তান, যমজ সন্তান জন্ম নিলে ওই সময় যারা একসাথে জন্মগ্রহণ করত তারা ছিল আগে আপন ভাই বোন। সেই হিসেবে আপন ভাই বোনের মধ্যে বিবাহ করা নিষিদ্ধ ছিল। আল্লাহ তাআলা এই বিধান তখন জারি করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তী এবং পূর্ববর্তী প্রথম জন্ম নেওয়া সন্তান, এর পরবর্তীতে জন্ম নেওয়া সন্তান, ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে বিবাহ করা তখন বৈধ ছিল। এটা ছিল তৎকালীন সময়ের শরীয়ত। আল্লাহ তাআলা এই বিধানটা জারি করে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। এটা আমরা অনেকেই জানি, তারপরে যেহেতু কুরবানির সময় বলতে হয়। হাবিল যখন জন্মগ্রহণ করে তার সাথে এক যমজ বোন জন্মগ্রহণ করেছে। কাবিলের জন্মের সময় কাবিলের সাথে আরেক বোন যমজ হয়ে জন্মগ্রহণ করেছে। সেই হিসেবে কাবিলের বোনকে বিয়ে করবে হাবিল আর হাবিলের বোনকে বিয়ে করবে কাবিল। অবস্থা দৃষ্টে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল ওই মেয়েটা ছিল সুন্দর, আর হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছিল ওই মেয়েটা ছিল কাবিল। কিন্তু কাবিল দেখলো তার বোন সুন্দরী, তার বোনকে বিয়ে করবে আরেকজন, এটা হতে পারে না। তখন সে নিজেই তার বোনকে বিয়ে করার জন্য বিভিন্ন ভাবে পায়চারি শুরু করলো। কিন্তু বাবা আদম আলাইহিস সালাম শরীয়তের বাহিরে গিয়ে কোনো কাজ করতে ইচ্ছুক না, করবেনও না। তিনি একজন নবী। দুই ভাইয়ের মধ্যে লেগে গেল ঝগড়া, বাদানুবাদ শুরু হয়ে গেল। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে বলল, তোমরা বাদানুবাদ করো না, ঝগড়া ফাসাদ করো না, তোমরা আল্লাহ তাআলার জন্য কুরবানি দাও। আল্লাহর জন্য কুরবানি করলে আল্লাহ যদি যার কুরবানি কবুল করবে সেই কাবিলের সাথে জন্ম নেয়া বোনকে বিয়ে করবে। কথা বুঝতেছেন? সেই হিসেবে হাবিল এবং কাবিল দুইজনে মিলে কুরবানি দেওয়ার মনস্থ করল। তৎকালীন সময়ের কুরবানি কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা পদ্ধতি ছিল। যার কুরবানি কবুল করা হতো তার কুরবানির জন্তুটাকে বা পশুটাকে, বস্তুটাকে উপর থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিত। যার পক্ষে দেওয়া বস্তু কুরবানিকে আগুন ছাই করে দিত, মনে করা হতো তার কুরবানি কবুল হয়ে গেছে। আর যার বস্তুতে আগুন লাগতো না, মনে করা হতো তার কুরবানি কবুল করা হয় নাই। এখন দুই ভাই কুরবানি দিবে। আল্লাহর রাস্তায় কুরবানি করতে হলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আন্তরিকভাবে সে কুরবানি দিতে হয়। কাউকে দেখানোর জন্য, কারো খুশির জন্য, দুনিয়ার কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য, কারো মনোরঞ্জনের জন্য কুরবানি দেওয়া যাবে না। কুরবানি দিতে হবে একমাত্র তার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আমরা অনেক সময় দেখি আল্লাহর রাস্তায় কোনো কিছু দিতে চাইলে সবচেয়ে খারাপ যে জিনিসটা আছে ওইটা দিয়ে দিই, দেখি দেয় না। বিশ্বাস না হইলে নামাজের পরে মসজিদের দানের বাড়ির মধ্যে একটু আদায় দিকে যত জ্বালা দেওয়া টাকা আছে
কস্টিপ লাগানোর টাকা আছে, যেটা চলে না, পকেটে থাকতে থাকতে একদম নষ্ট হয়ে গেছে, ওটা দোকানদারও নেই না, গাড়ি তুললে ভাড়াও নেই না, তরকারিওয়ালাও নেই না। মানে সে খুব চেষ্টা করছে এই টাকা কোনো খাতে দেওয়ার জন্য, দিতে পারে না। শেষ পর্যন্ত যা আল্লাহ রাস্তা দান করে দিলাম, শুক্রবারে মসজিদে আসছি, দানের বাড়ির মধ্যে দেওয়া। এমন আছে না নাই? এটা কি আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করছে, নাকি তার কাছে বোঝা মনে হয়েছে এটা তো কোনো জায়গায় চালাইতে পারতেছি না, মসজিদে দিয়ে দিই, গরিব মানুষেরা দান করে দিই? এই যে স্বভাব, এই স্বভাবটা আসছে কাবিলের স্বভাব থেকে। হাবিল এবং কাবিল দুজনে কুরবানি দিবে কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। হাবিল সে পশু লালন পালন করত, ভেড়া, বকরি, দুম্বা, তার খামার ছিল। সে চিন্তা করলো আল্লাহর জন্য কুরবানি দিব, তার খামারের মধ্যে সবচেয়ে ভালো যে কুরবানির দুম্বাটা আছে ওইটাকে আমি আল্লাহর জন্য কুরবানি দিব। এই জন্য সে ওই দুম্বা নিয়া বা তার খামারে থাকা সবচেয়ে ভালো পশুটা নিয়ে আসছে, মাঠে রাখা দিছে, আল্লাহর রাস্তায় সে কুরবানি দিবে। আর কাবিলের পেশা ছিল কৃষি কাজ করা, সে বড় গৃহস্থী করত, সবচেয়ে বড় গৃহস্থ। কৃষিকাজের সাথে তার সম্পৃক্ততা ছিল বেশি। বিশাল পৃথিবী জুড়ে তখন জায়গা খালি, সে কৃষি কাজ করত, হাল চাষ করত। হাল চাষ কইরা তার কৃষি জমির সবচেয়ে খারাপ সুসা মার্কা যে জিনিসগুলো আছে না, ওইগুলো নিয়ে আসছে কুরবানি দেওয়ার জন্য। একটা মানুষের দানের হাত কেমন, তার দান দেখা বোঝা যায়। মানুষের প্রতি তার দয়া মায়া কেমন, তার দয়া মায়া ধরন দেখাই বোঝা যায়। আমরা যখন ছোটকালে মাদ্রাসায় পড়তাম, গ্রামের মাদ্রাসায়, কওমি মাদ্রাসাগুলো তো মানুষের দান দক্ষিণে দিয়েই চলে, মৌসুমি কালেকশন। তো এখন একটা কালেকশন হবে কুরবানির চামড়া কালেকশন, এগুলো কওমি মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ রাখা গরিব ছাত্রদের জন্য এগুলো খরচ করা হয়, গরিব খরচ, তাদের প্রয়োজনীয় খরচ দেওয়া হয়। আমাদের সময়ে ভাটি এলাকাতে বিশেষ করে মাদ্রাসার জন্য আমরা ধান কালেকশন করতে যাইতাম, অনেক দূরে দূরে যাইতাম ধান কালেকশন করার জন্য। তো ওইখানে দেখছি যখন আমরা খলায় যাইতাম ধান আনার জন্য, মানুষ একটু বিরক্ত বোধ করতো, এখনো করে। না পাইরা তখন বলতো ঠিক আছে, ওই যে টাল আছে একটা, ওই টালের দিয়ে কিছু ধান দেওয়া দেবে। ওই টালের তো ধান দিয়ে দিছে, প্রায় আধা মন ভয়রা দিয়ে দিছে, ধরে তো দিয়ে শুধু ফুসা। হ্যাঁ হ্যাঁ, একদম মানে নষ্ট। এই আধা মন ধানের যদি আপনি বাঁচেন ভালো করে, তাহলে মনে হয় কয়েক কেজি হইব। এই যে মন মানসিকতা, অথচ এটা আল্লাহর রাস্তায় দিবে, মাদ্রাসা চলবে, এই দানের মাধ্যমে একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়। তাদের মনের যে ছোট মন মানসিকতা এই দানের মাধ্যমে প্রকাশ পাইছে। তো কাবিল তার কুরবানি দিবে আল্লাহর জন্য, সে তার কৃষি জমির যে সবচেয়ে খারাপ শস্যগুলো আছে এগুলো আইনে একসাথে জমা করছে। হাবিল আর কাবিলের কুরবানির বস্তুগুলো একসাথে জমা হওয়ার ফলে আসমান থেকে একটা অগ্নিকুণ্ড এসে হাবিলের দেয়া বস্তু ওই জন্তুটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে চলে গেছে। বোঝা গেল হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয় নাই। কাবিলের এত স্পৃহা ছিল যে আমার বোনকে আমি বিয়ে করব, হাবিলকে বিয়ে করতে দেব না। এখন কুরবানির মাধ্যমে সিদ্ধান্ত হয়ে গেছে তাকে বিয়ে করবে হাবিল। এই যে তার বিপক্ষে রায় চলে গেছে, কাবিলের বিপক্ষে রায় চলে গেছে, তার বিপক্ষে রায় চলে যাওয়ার কারণে কাবিল এখন একটু একগুঁয়েমি ভাব
স্বৈরাচারী একটা ভাব তার ভিতরে চলে আসছে। স্বৈরাচার যেমন তার নিজের মতের বাহিরে গেলে জুলুম অত্যাচার করা শুরু করত, এই কাবিলের মধ্যে এমন একটা মনোভাব চলে আসছে যে বিচার মানি তালগাছ আমার, বিচার মানি তালগাছ আমার, এমন একটা মনোভাব, স্বৈরাচারী একটা মনোভাব, জুলুমের একটা মনোভাব তার ভিতরে চলে আসে। নিজে মনস্থির করলো আমার বোনকে আমি হাবিলের কাছে বিয়ে দেব না, যদি আমার বোনকে হাবিল বিয়ে করতে চায়, স্বৈরাচারী মনোভাব প্রকাশ করার জন্য সে সিদ্ধান্ত নিল ভাইকে আমি হত্যা করে ফেলবো। বলেন না নাউজুবিল্লাহ। রাগ এবং ক্ষোভ তার ভিতরে এমন ভাবে প্রবেশ করছে, তার আপন ভাইকে সে খুন করতে কি হয়ে গেছে, সিদ্ধান্ত সে নিয়ে নিছে, তার ভাইকে সে খুন করে ফেলবে। আল্লাহ তাআলা এই ঘটনা কুরআনুল কারীমে তুলে ধরছেন। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তান যে কুরবানি দিয়েছিল আল্লাহ তাআলার জন্য, এই ইতিহাসটা মানুষের কাছে যথাযথভাবে পৌঁছায় দেন। কেমনে পৌঁছায় দেন? কেমনে? যথাযথভাবে কাহিনী যেভাবে ঘটছে ঠিক এভাবে মানুষের কাছে বর্ণনা করেন, কোনো কাটছাট করা যাবে না। নবীজি কি কাটছাট করবেন? আল্লাহর পক্ষ থেকে কোনো প্রত্যাদেশ আসলে, ওহী আসলে, এই ওহীগুলো নিজ থেকে বানায়া কাটছাট করে কিছু বাড়ায়া কিছু কমায়া নবীজি মানুষের কাছে প্রচার করবেন এরকম? কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে বলছেন এমন ভাবে প্রচার করেন যে এই প্রচারের মধ্যে কোনো ধরনের কাটছাট না হয়, যথাযথভাবে কাহিনী যেমনটা ঘটছে এমন ভাবে মানুষের কাছে বর্ণনা করেন। সুবহানাল্লাহ। তার মানে ইতিহাস এটা এমন একটা জিনিস, এটা বর্ণনা করার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করা উচিত। ইতিহাস বর্ণনার ক্ষেত্রে অনেক সতর্ক হওয়া উচিত। যে ইতিহাস সম্পর্কে দিন তারিখ সময় কাহিনী সম্পর্কে যার জানা নাই, সে ইতিহাস দিয়ে কথা বলা তার নিষেধ। কথা বলা কি নিষেধ। আল্লাহ তাআলা নবীজিকে বললেন আদম আলাইহিস সালামের দুই সন্তানের যে কুরবানি, এই কুরবানির ঘটনা মানুষের মধ্যে যথাযথভাবে আপনি জানায়া দেন। ইয কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলেন যখন আদমের দুই ছেলে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিল, আল্লাহ তাআলা দুইজনের একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। এখন বলুন তো কার কুরবানি কবুল হয়েছে? হাবিলের কুরবানি কবুল হয়েছে। আর কার কুরবানি কবুল হয় নাই? কাবিলের কুরবানি কবুল হয় নাই। খেয়াল করেন, আমরা শুধু পশু কুরবানি করলে তো হবে না, মূল কাহিনী আমার জানতে হবে, মূল বিষয়টা আমার বুঝতে হবে। আর নাইলো পশু কুরবানির যে মাকসাদ, লক্ষ্য উদ্দেশ্য, সেটা থেকে আমি বঞ্চিত হব। যুগ যুগ ধরে কুরবানি হয়ে আসছে, কিন্তু এর মূল উদ্দেশ্য কি এটা আমাকে জানতে হবে। একজনের কুরবানি কবুল হয়েছে, মানে হাবিলের কুরবানি কবুল, কাবিলের কুরবানি কবুল করা হয় নাই। যখন হাবিলের কুরবানি কবুল করা হলো, কাবিলের কুরবানি কবুল করা হলো না, তখন কাবিলের মধ্যে একটা জুলুম করার মনোভাব চলে আসলো। কাবিল মনস্থির করলো আমার কুরবানি কেন কবুল করা হলো না। কিন্তু কবুল করা এটা মানুষের হাত নয়, কবুল করবেন কেবলমাত্র আল্লাহ। আর আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবেন তার মনের মধ্যে কুরবানি কবুল করার মতো নিয়ত আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ গ্রহণ করবেন এমন মনোভাব তার অন্তরে থাকবে, এবং বস্তুটা ওইরকম হতে হবে যেই বস্তুটা দিলে আল্লাহ খুশি হবে। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে এমন কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, মন মগজ মস্তিষ্ক এমন রাখতে হবে যাতে করে বোঝা যায় আপনি আসলেই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছেন। কাবিল তখন বলল ক্বালা লা আকতুলান্নাক,
কাবিলের ভিতরে স্বৈরাচারী মনোভাব নিয়ে এসে সে বলল, আমার কুরবানি কেন কবুল করা হলো না, কাজে আমি তোমাকে হত্যা করে ফেলবো। তার ভাই কাবিল তো বলল, আমি তোমাকে হত্যা করব। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। হযরত আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল, তাদের মধ্যে দ্বন্দ্ব। এখন এই দ্বন্দ্ব আছে না নাই? আরে কতক্ষণ না আছে না নাই? আপন ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। বড় ভাই হাবিল, ছোট ভাই কাবিল। কাবিল তার বড় ভাইকে হত্যা করার জন্য মনস্থির করলো। কেন? স্বার্থ অনুযায়ী হয় নাই, সিদ্ধান্ত হয় নাই, রায় চলে গেছে তার নিজের মতের বাইরে, তার সিদ্ধান্তের বাইরে। তার ইচ্ছা ছিল রায়টা তার পক্ষে আসবে, কারণ সে ধনী, অনেক বড় গৃহস্থী, সে তার অনেক চাষাবাদ করা জমিন আছে, টাকা পয়সা আছে। তার মনের ইচ্ছা ছিল তার কুরবানি কবুল করা হবে, কিন্তু কাবিলের কুরবানি কবুল করা হলো না, তার ভাই হাবিলের কুরবানি কবুল করা হলো। এজন্য কাবিল ছোট ভাই হওয়া সত্ত্বেও বড় ভাই হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু বড় ভাই দেখবেন একটু ঠান্ডা মেজাজে থাকে। সংসারে যারা বড় থাকে এরা একটু ঠান্ডা মেজাজের হয়, ইচ্ছা করলে অনেক কিছু বলতে পারে না। ছোটরা দেখবেন অনেক কিছু তারা বলে ফেলে। বড় ভাই কিছু বলে ফেললেও বাবা তারই শাসায়, বড় তুই বড়, তুই কি একটু ধৈর্য ধরতে পারিস না, সবার সাথে রাগ করিস কেন? এরকম হয় কিনা? বড় ভাই হাবিল যখন শুনতে পেল তার ছোট ভাই কাবিল তাকে হত্যা করবে বলে মনস্থির করেছে, সব কিছু ফাইনাল হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, হাবিলকে হত্যা করা হবে। হাবিল তখন কাবিলকে বলল, ভাই আমার, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাইরে, তুই মনস্থির করেছিস আমাকে হত্যা করার জন্য, কারণ তোর রাগ, তোর কুরবানি কেন কবুল করা হলো না? ফয়সালা আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে ফয়সালা। তোর রাগ, তোর ক্ষোভ, তোর কুরবানি কেন কবুল করা হলো না? এই কুরবানি কবুল করা তো দুনিয়ার কেউ কুরবানি কবুল করার মালিক না, এই কুরবানি কবুল করবে একমাত্র আল্লাহ। তুমিও কুরবানির বস্তুগুলো সামনে রেখেছো, আমিও রেখেছি। আল্লাহ তাআলা মানুষের অন্তরকে দেখছে, তোমার অন্তরে কি আছে আর আমার অন্তরে কি আছে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকি যারা, পরহেজগার যারা যারা আল্লাহর জন্য কুরবানি দিবে, কেবল তাদের কুরবানি আল্লাহ কবুল করে থাকেন। রাগ করে কি করবে? কিন্তু ছোট ভাই কাবিল সেটা মানতে রাজি না। ছোট ভাই কাবিল একটা পর্যায়ে হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করে মরুভূমির মধ্যে রেখে দিল। কি করবে কোনো ভেবে পাচ্ছে না, কারণ দুর্গন্ধ ছড়ায় পড়বে, ধরা পড়ে যাবে। কি করবো বুঝতে পারতেছেন। এমন সময় আল্লাহ তাআলা একটা কাক পাঠায় দিছে। কি পাঠায় দিছে? কাক পাঠায় দিছে। কাক পাঠায় বুঝায় দিছে মানুষ কিভাবে দাফন করতে হয়। সুবহানাল্লাহ বলে। এই দৃশ্য দেখা কাবিল তখন আফসোস করতে লাগলো, হায় হায়, আমি একটা কি করলাম, আমি কি তাহলে এই কাকের চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম? সে তখন লজ্জিত হলো। এই কুরবানি আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করছেন, কাবিলের কুরবানি কবুল করেন নাই। কারণ কাবিল কুরবানির বস্তু দান করেছে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির বস্তু দিয়েছে, আর কাবিল তার মনে আল্লাহর সন্তুষ্টি ছিল না, এই জন্য আল্লাহ তার কুরবানি কবুল করে নাই। কুরবানি কবুল করছে কার? হাবিলের কুরবানি। এক এক সময় এক একটা ধরন ছিল কুরবানির বস্তুগুলো কবুল হওয়ার। এভাবে ধারাবাহিক ভাবে আস্তে আস্তে আমরা যে কুরবানি দেই, এই কুরবানি এসেছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পদে পদে আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিচ্ছেন। জন্মকালীন অবস্থা থেকে তিনি পরীক্ষা দিয়ে আসছেন, এবং তার জন্মটাও ছিল একটা ভিন্ন রকমের, সেদিকে আমি যাব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে প্রায় 10টা পরীক্ষা আল্লাহ তাআলার কাছে দিয়েছেন।
এবং 10টা পরীক্ষাতে হযরত ইব্রাহিম জয়ী হয়েছেন, আল্লাহ তাআলার কাছে উত্তীর্ণ হয়েছেন। শেষের যে কুরবানি, আমরা যে কুরবানি পেলাম, সেই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, বৃদ্ধ হয়ে গেছেন, তার কোনো সন্তানাদি নাই। অপরদিকে মানুষদেরকে দিনের পথে আহ্বান করতে লাগলেন, কেউ দিনের পথে আসেও না। সব দিক থেকে তিনি নিগৃহীত হতে লাগলেন। একটা পর্যায়ে তিনি চিন্তা করলেন, এই দেশে আমি থাকবো না, আমি চলে যাব অন্যত্র। আল্লাহ তাআলার কাছে তিনি তখন দোয়া করলেন, আল্লাহ, জীবনের শেষকালে এসে আপনার কাছে আমার ফরিয়াদ, আমার তো কোনো সন্তান নাই, আপনি মেহেরবানি করে আমাকে একজন নেক সন্তান দান করেন। কি সন্তান? দোয়াটা করছেন কে? হযরত আল্লাহ দোয়া করছে? আল্লাহকে দোয়া করেনি, দোয়া করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম জীবনের শেষকালে এসে দোয়া করতেছে, তার সন্তান নাই, শেষ বয়সে এসে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, আমাকে একজন নেককার সন্তান দান করেন। কি সন্তান? নেককার সন্তান। এই যে শিক্ষা, কুরবানির শিক্ষা, বিবাহের পরে স্বামী স্ত্রী উভয়ের উপর আবশ্যক হলো আল্লাহ তাআলার কাছে নেককার সন্তানের জন্য দোয়া করা। আর সেই পদ্ধতি বাবা ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইয়া দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, আমাকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে হযরত ইব্রাহিমকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমার কাছে নেক সন্তানের জন্য দোয়া চাইলেন। আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের এই দোয়া কবুল করে শেষ বয়সে ইব্রাহিমকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সহনশীল একজন নেককার সন্তান আমি ইব্রাহিমকে দান করলাম, সুসংবাদ দিয়ে দিলাম। শেষ বয়সে এসে যখন কোনো বাবা সন্তান পায়, কেউ যদি বাবা হতে পারে, সন্তানের বাবা হয়, সেই বাবা খুশি না বেজার? এমনও তো দম্পতি আছে 10 বছর 12 বছর হয়ে গেছে, সন্তান নাই, ঘরের মধ্যে অশান্তি, পাড়া প্রতিবেশী কত কথা। বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ। এটা কি মানুষ বানায়া ঘরে রাখুন যাইব? সন্তান দিবেন আল্লাহ। এই যে আল্লাহর পক্ষ থেকে সন্তানের ফয়সালা হয়, কিন্তু দুষ্ট প্রকৃতির মানুষেরা কারো সন্তান জন্ম গ্রহণ না করলে ওই মহিলাকে বিভিন্নভাবে কটাক্ষ করে, পুরুষকেও বিভিন্নভাবে কটাক্ষ করে, বিশ্রী ভাষায় গালাগাল দেয়। দেখি দেয় না? কবিরা গুনাহ হবে, আল্লাহর সৃষ্টির সাথে তামাশা করা হবে। এমনও দম্পতি আছে 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, সন্তান নাই, কিন্তু তারা সন্তানের আশায় বসে আছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। উমরা করতে যায়, হজ করতে যায়, গিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমাদের একটা সন্তান দেন। সন্তানের আশায় থাকতে থাকতে যখন এক পর্যায়ে আল্লাহ তার দোয়া কবুল করে একটা সন্তান জন্ম নেয়, এখন ওই দম্পতির খুশির আর কোনো শেষ নাই, আনন্দের বন্যা তার ঘরে থাকে। এই সন্তানটাকে তার হৃদয়ের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে, আদর করে, তার কাছে এই সন্তানটাই জীবনের শেষ। ঠিক কিনা বলেন? এই সন্তানের প্রতি মায়া ভালোবাসা, এক সন্তানের প্রতি সকলেরই তো সন্তানের প্রতি মায়া আছে, ভালোবাসা আছে, মহাব্বত আছে, কিন্তু যার একটা মাত্র সন্তান, তাও আবার অনেক বছর পরে হয়েছে, তার প্রতি ওই মা বাবার ভালোবাসা একটু বেশি হবে। কথা ঠিক নেই? হযরত ইব্রাহিম এবং হযরত হাজেরা আলাইহিস সালাম উভয়জনের ঘরে যখন নতুন সন্তান আসছে, দুজন খুশি, আনন্দ। আল্লাহ তাআলা এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পরীক্ষায় ফেললেন।
দেখতে চাইলেন এই সন্তান পায়া হযরত ইব্রাহিম আমার প্রতি তার ভালোবাসা কতটুকু আছে, আগের মতোই আছে না কমে গেছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে মানুষদেরকে কিছু জিনিস দেন, যার এক সময় কিছু ছিল না, আল্লাহ মাঝে মধ্যে তাদেরকে কিছু দেন, কিছু দিয়া তাকে কি করেন, পরীক্ষা করেন। কিন্তু আমরা তো নাফরমান, আমরা তো পিছনের ইতিহাস ভুলে যাই। যার আগে কোনো কিছু ছিল না, অর্থ সম্পদ টাকা পয়সা ছিল না, আল্লাহ যখন একটা পর্যায়ে তাকে টাকা পয়সা দেয় তখন তার যে কি একটা অবস্থা, পাওয়ার মাটির থাকে না, অহংকারে আর চলাই যায় না, মানুষকে সে মানুষকে মনে করে না, এমন একটা মনোভাব এই নাফরমান বান্দার অন্তরে চলে আসে। কথা ঠিক কিনা? তখন আল্লাহ তাআলা পরীক্ষা করেন তাকে। ওই পরীক্ষার মধ্যে যখন একটু দোষ নামে, সম্পদে দোষ নামে, বা সন্তান মারা যায়, বা কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হয়ে যায়, তখন সে আবার বেহুশ হয়ে যায়। আল্লাহ শুধু আমারই দেখে, আর কাউকে দেখে না। হয় কিনা এরকম? আল্লাহ আমি কি করছি, আমি এমন কি পাপ করছি যার কারণে আমার এত ক্ষতি হইল, আমার এত সম্পদ নষ্ট হইল, টাকা পয়সা নষ্ট হইল, চুরি হইল, ডাকাতি হইল, আমার এত অপরাধ কি? অথচ অপরাধের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বাবা ইব্রাহিমকে পরীক্ষা করলেন, সন্তান তো পাইছ, এখন এক কাজ করো, এই ছোট্ট সন্তানকে, এই দুধের শিশুকে তোমার কাছে আর রাখা যাবে না, তাকে আর তার মাকে দূর দেশে রেখে আসতে হবে। হযরত ইব্রাহিম বাস করতেন ইরাকের বাবেল শহরে। সেখান থেকে তাকে আল্লাহ তাআলা হুকুম করলেন যেন মক্কায় চলে যায়। মক্কায় গিয়ে কাবা ঘরের পাশে জনমানবহীন একটা জায়গাতে বসবাস করার জন্য রেখে আসে। হযরত ইব্রাহিম রেখে আসলেন। সেখানে বাসস্থানের জন্য সামান্য কিছু খাবার আর পানি দিয়া হযরত ইব্রাহিম মা হাজেরা এবং ইসমাঈলকে রেখে আল্লাহর হুকুম, আল্লাহর দাওয়াত, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চলে যেতে লাগলেন। হযরত ইব্রাহিম চলে যায়, ঘরে কিছু বলে না, কোথায় যাচ্ছে? স্ত্রী পেছন থেকে ডাকছে, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আপনি কেন বলেন না কেন যে কোথায় যাচ্ছেন, আর চলে যে যাচ্ছেন? আমরা কি খাবো? এখানে আশেপাশে কেউ নাই, কিভাবে থাকবো? কিছুই তো বললেন না। হযরত ইব্রাহিম তখন বললেন, আমি চলে যাচ্ছি আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য। হযরত হাজেরা জিজ্ঞাসা করলেন, এই যাওয়া আপনার পক্ষ থেকে না আল্লাহ তাআলার নির্দেশে আপনি যাচ্ছেন? বাবা ইব্রাহিম বললেন, আল্লাহর নির্দেশে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য অন্য দূরে কোন এক দেশে চলে যাচ্ছি। বা হাজেরা বললেন, ঠিক আছে, যেহেতু আল্লাহর হুকুমে আপনি যাচ্ছেন, যে আল্লাহর নির্দেশ পালন করার জন্য আপনি চলে যাচ্ছেন, সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি, ভরসা করছি। এই জনমানবহীন এই মরুভূমিতে একমাত্র আল্লাহ আমাদের ভরসা, তিনি আমাদের খাওয়াবেন, তিনি আমাদের দেখাশোনা করবেন। সুবহানাল্লাহ! কি আত্মবিশ্বাস ছিল তাদের, কি তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে তাদের। আর আমাদের ঘরে 3 বেলা কি ভালো ভালো খাবার আসে, এরপরও পুরের অক্ত যদি খাবারের এদিক সেদিক হয়, পোলা নাক ছিটকায়, স্ত্রী জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে কি করে না? অর্থনৈতিক অবস্থা প্রতি মাসে এক সমান যায় না, কোনো সময় একটু ভালো হয়, কোনো সময় খারাপ হয়। কোন সময় যদি ঘরে টাকা পয়সা কম থাকে, বাজার হবে একটু কম। কি বলেন? কথা ঠিক কিনা? হ্যাঁ, তো বাজার সদাই একটু কম দিবে, একটু বাজার সদাই কম দিলে আমাদের স্ত্রীরা এমন করে যেমন এর সারা জীবন কষ্ট দেয়। স্বামীর সাথে তখন দুর্ব্যবহার করে কি করে না? আজকালের স্ত্রীরা যদি মা হাজেরা থেকে শিক্ষা নিতে পারে যে আল্লাহ তাআলার উপরে ভরসা করে যদি সংসারের কাজকর্ম করতে পারে, আশা করা যায় আল্লাহ তাআলা মা হাজেরার সাথে তাদের হাসর করাবেন। সুবহানাল্লাহ! চলে গেলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। বয়স যখন 13 কি 14 বছর, আবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন তার সন্তান, প্রিয়তম সন্তান ইসমাঈলকে তিনি কুরবানি করতেছেন, জবে করতেছেন। কিন্তু নবীগণের স্বপ্নগুলো সত্য। নবীগণের স্বপ্ন কি সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। নবীরা যা দেখেন এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। শয়তান নবীদেরকে কোনো কিছু দেখাইতে পারে না। এই স্বপ্নগুলো, নবীদের স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। হযরত ইব্রাহিম তো বুঝতে পারলেন আল্লাহ তাআলা যেহেতু বলছেন, দেখাচ্ছেন আমাকে, আমি আমার সন্তানকে আমি জবে করতেছি, এটা আল্লাহর হুকুম।
আল্লাহর হুকুম যদি এই হয়, তাহলে তিনি একজন নবী, তিনি কি করবেন বলেন না? কি করবেন? আল্লাহর হুকুম পালন করবেন না? তিনি চলে আসলেন বাড়িতে। বাড়িতে আইসা সন্তানকে নিয়ে চলে গেলেন মিনার প্রান্তরে। রাস্তায় শয়তানের বাধা। শয়তান মা হাজেরাকে প্ররোচনা দিয়ে, তোমার সন্তানকে ইব্রাহিম মিনায় নিয়ে যাচ্ছে, জবাই করে ফেলবে। মা হাজেরা বলে, এটা কেন করবে? আল্লাহ তারে হুকুম দিয়েছে। মা হাজেরা বলে, আল্লাহ হুকুম দিলে তিনি জবাই করতেই পারেন, তুমি কেন আসছো বাধা দিতে? সুবহানাল্লাহ বলেন না। হযরত ইব্রাহিমকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো শয়তান। হযরত ইব্রাহিম শয়তানকে পরাজিত করলো। শিশু ইসমাইলকে ধোঁকা দিতে চাইলো, শিশু ইসমাইলও পরাজিত করলো শয়তানকে। মিনার প্রান্তরে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে গিয়ে বলল, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন ইসমাইল তার বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হয়ে গেল, বালক হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ করলেন তার সন্তানকে জবাই করার জন্য। যখন সে পরিণত বয়সে হলো, হযরত ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে বলল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, হে আমার প্রিয় সন্তান শোনো, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি। ও সন্তান, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করতেছি, এখন তুমি বলো তোমার মত কি? কোথায় গিয়ে বলতেছে? মিনার প্রান্তরে গিয়া, যেখানে কুরবানি দেওয়া হয়, ওইখানে গিয়া সন্তানকে পিতা বলতেছে, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম দোয়া চাইছিলেন, আল্লাহ আমাকে একজন কি সন্তান দেন? নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা হযরত ইসমাঈলকে এই অল্প বয়সে এমন প্রজ্ঞা, এমন জ্ঞান দান করলেন, তিনি বুঝে ফেললেন আমার বাবা অন্যান্য সাধারণ কোনো মানুষের মতো বাবা নয়, আমার বাবা একজন আল্লাহর নবী। আল্লাহ তাআলা আমার বাবাকে স্বপ্নে যা দেখাইছেন, এটা কোনো অলিক মিথ্যা স্বপ্ন না, এটা সত্য স্বপ্ন, আল্লাহর আদেশ। কাজেই আল্লাহর আদেশ আমার বাবা যেন পালন করতে পারে, আমার বাবাকে সন্তান হিসেবে আমার দায়িত্ব আমার বাবাকে আল্লাহর আদেশ পালন করার ব্যাপারে সহযোগিতা করা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কিছু বুঝতেছেন? বুঝতেছেন বিষয়টা? কি বুঝছেন? একজন সন্তান কি বুঝাইতে চাইলেন? যে আমার উপরে আবশ্যক হলো আমার বাবা যেন আল্লাহর হুকুম পালন করতে পারে, সেই ব্যাপারে বাবারে কি করা? সহযোগিতা করা। আজকাল আমাদের বাবারা কি সেই চেষ্টা করতে পারে? সন্তানরা কি সেই সহযোগিতা করতে পারে? পারে না, পারে না। দেখেন, যদি আজকাল কোনো বাবা চায় আমার টাকা, নগদ টাকা পয়সা নাই, আমার জমি জমা আছে, আমার বসবাসের জায়গা ছাড়া অতিরিক্ত জমি আছে, ওই জমির একটা কোনা বেচে আমি হজ করতে যাবো, যদি কোনো বাবা চায়, দেখবেন সন্তানরা মিলে গোল মিটিং করবো, এরে বাপ জমি মিটালে গেছে হজ করতো, আমরা তো কিছুই থাকতো না। এমন সন্তান আছে না নাই? আসেনি? তখন আসেনি? তো আমরা এই যে কুরবানি দিচ্ছি, কুরবানি দেওয়ার মূল মাকসাদ কি? মূল মাকসাদ আল্লাহর সন্তুষ্টি। শুধু বছরে বছরে আমরা বাবা ইব্রাহিম আর ইসমাঈলের কাহিনী কইলাম, কেমনে জবাই করতেছে, জবের কাহিনী কইলাম আর চুপটা পানি ফেলাইলাম, ওইটা তো কুরবানি না। কুরবানির ইতিহাস শোনা না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা হলো মুমিনের কাজ। প্রকৃত সত্য ইতিহাস থেকে শিক্ষা নেওয়া কার কাজ? মুমিনের কাজ। তো কোনো বাবা যদি চায় আল্লাহর হুকুম পালন করবে, তাহলে স্ত্রী, সন্তান যারা আছে তাদের উচিত তাকে সেই হুকুম পালন করার ব্যাপারে কি করা? সহযোগিতা করা। দেখেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, তোমাকে জবাই করার আদেশ পাইছি আমি, তুমি কি বলো? আমাদের সন্তানের জন্য তুমি পাগল হইছো? তুমি কি কও? এটা পাগল হয়ে গেছো, আমার তুমি জবাই করবা? আবার এটা মনে করেন না বর্তমানে কোনো বাবা যদি স্বপ্ন দেখে সন্তানকে জবাই করতেছে, সকালে উঠে তারা জবাই করতে হইব। কারণ আমাদের স্বপ্ন কিন্তু সত্য না, নবীগণের স্বপ্ন ছাড়া আর কোনো স্বপ্ন কিনা সত্য না। কাজে এই স্বপ্ন দেখা কারো জবাই করতে যায় না, কথা বুঝছেন? তো নবীর স্বপ্ন ওহী, আল্লাহ তাআলা
এটাকে উহি করে দিয়েছেন। সন্তান ইসমাইল বুঝতে পারলেন এটা সাধারণ কোনো অলিক স্বপ্ন না, আল্লাহর পক্ষ থেকে এটা ওহী, আল্লাহর প্রত্যাদেশ। কাজেই আমার বাবা যেন এই সত্য স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, সন্তান হিসেবে আমার দায়িত্ব কি করা? বাবাকে সহযোগিতা করা। বাবাকে বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, হে আমার প্রিয় বাবা, ইফআল মা তুমার, আপনার উপরে যা আদিষ্ট হয়েছে আপনি সে আদেশ পালন করতে থাকুন। আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আপনি মনে করবেন না আমি আপনার উপর রাগান্বিত হব, কারণ আমাকে যদি আপনি আল্লাহর আদেশ পালন করার জন্য জবে করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে ধৈর্যশীল পাবেন, আমি একটু শব্দ করব না, বরং আমাকে কিভাবে সহজে আপনি জবে করতে পারবেন আমি আপনাকে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যগুলো দেখতে লাগলেন। যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, বাবা এবং পুত্র দুইজনে আল্লাহ তাআলার হুকুমের কাছে মাথা নত করে দিলেন। আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য বাবা পুত্র উপস্থিত মিনার ময়দানে হাজির হয়ে গেছেন। রব্বুল আলামিন এই দৃশ্যগুলো লক্ষ্য করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, রব্বুল আলামিন বলেন বাবা এবং পুত্র আসলামা যখন আমার আদেশের কাছে মাথা নত করলো, আত্মসমর্পণ করলো, শুধু আত্মসমর্পণ করলো তা নয়, বরং ইসমাইলকে মাটিতে উপর করে শোয়া দিল। বাবা ইব্রাহিম ছুরিটা হাতে নিয়া তার গাড়ির মধ্যে ছুরি লাগাইয়া দিলেন। রব্বুল আলামিন দেখতেছেন এই দৃশ্যগুলো। আসমানের ফেরেশতারা হাও মাও করে কান্না শুরু করে দিল। আসমানে কান্নার রুল জারি হয়ে গেল। আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, মানুষের রক্ত নেওয়া তো আপনার কাজ না, আপনার মূল মাকসাদ না। দেখেন না আপনার বান্দা, আপনার নবী ইব্রাহিম তার প্রাণপ্রিয় সন্তানকে জবে করার জন্য মনস্থির হয়ে গেছে, ছুরিটা নিয়ে গেছে হাতে, এখনই তার ঘাড়ের মধ্যে ছুরি চালাইবেন। ও আল্লাহ, হযরত ইব্রাহিম তো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আপনি তাকে উত্তম প্রতিদান দেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন বাবা এবং সন্তান আমার আদেশের কাছে মাথা নত করলো, সন্তানটাকে মাটিতে শোয়া দিল উপর করে, ছুরিটাকে যখন তার ঘাড়ের মধ্যে রাখলো, এমন অবস্থায় আল্লাহ তাআলা কুদরতি ভাবে ছুরির নিচে একটা পিতলের জিনিস দেয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ছুরি চালাইতেছে কিন্তু ঘাড় তো কাটছে না, ভার ছুরি চালাইতেছে, তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতেছে, কিন্তু জবে হচ্ছে না। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল এই দেখো সুন্দর দৃশ্য, এখনই যাও, আমার খলিল ইব্রাহিম আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, বেহেশতের মধ্যে 40 বছর যাবত একটা দুম্বা লালন পালন করা হয়েছে, সেই বেহেশতের দুম্বা নিয়ে ছুরির নিচে রেখে দাও। আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ডাক দিলেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো, সত্যে পরিণত করেছো। মূলত তোমার সন্তান জবে করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আমাকে তুমি কতটুকু ভালোবাসো সেটা দেখা। সুবহানাল্লাহ। যাকে আমি ভালোবাসি, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যাকে ভালোবাসি, যাকে আমি প্রিয় মনে করি, আমার এই বান্দাকে আমি উত্তম প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এই যে তুমি তোমার সন্তানকে জবে করতে যাবে, এটা আসলে জবে না, এটা আমার পক্ষ থেকে সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল। ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি জান্নাত থেকে বড় একটা কুরবানির জন্তু দিয়া তোমাকে উত্তীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন না। এখন
আল্লাহ তাআলা মানুষ সন্তানের বিপরীতে পশুকে দিয়ে দিছে জবে করার জন্য। যদি ওই সময় আল্লাহ মানুষ জবে করারই সিস্টেম দিতেন তাহলে এখন মানুষই জবে করতো। কাজে এখন আল্লাহ তাআলা মানুষের বিপরীতে পশু দিয়ে দিচ্ছেন জবে করার জন্য। যার সামর্থ্য আছে তারাই পশু কুরবানি করবে। যারা কুরবানি দিবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কেবলমাত্র আল্লাহর খুশির জন্য, দুনিয়ার কারো খুশির জন্য না। ছোট্ট করে একটা কথা বলে শেষ করছি। এই যে কুরবানি যারা দিচ্ছেন, কেন দিচ্ছেন বলেন তো একটু? আর একটু জোরে বল। কথা ঠিক তো? কথা ঠিক আছে নি? আচ্ছা, যারা কুরবানি দিচ্ছেন, অনেকে একা কুরবানি দিচ্ছে। একা দিলে যদি একটা গরু আনে অবশ্যই নিম্ন 1 লাখ টাকা লাগে। 2 বছরের একটা গরু কিনতে হইলে অল্প টাকা দিয়ে কিনতে পারবেন? গরু মহিষ 2 বছর সর্বনিম্ন, এর নিচে হইলে কুরবানি হইব না। ভেড়া বকরি এগুলো 1 বছর। ভেড়া বা দুম্বা যদি কেউ দেয় নিম্ন 6 মাস হতে হবে, কিন্তু বকরি 1 বছর লাগবে। কথা বলছেন? বুঝাতে চাচ্ছি যারা সর্বনিম্ন টাকা দিয়ে কুরবানি দেন, 30,000 কথার কথা, সর্বনিম্ন 30,000 দিয়ে কুরবানি দিচ্ছেন, এটা একটা ওয়াজিব আমল। কি আমল? যাদের উপরে ওয়াজিব হয়েছে তারা ওই ওয়াজিব আমল নেবে। এটা ভালো কথা। আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। তবে ফরজ যে আমলগুলো আছে, যাকাত দেওয়া কিন্তু কি ফরজ। যারা কুরবানি দিচ্ছেন অবশ্যই তাদের উপরে যাকাত দেওয়া ফরজ ছিল। একটু হিসাব করে দেখেন তো, আপনি যে 30,000, 50,000, 1 লাখ টাকা খরচ করে কুরবানি দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি কি যাকাত গুলো দিয়েছেন? একটু দেখেন, আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো করেন, নাকি নিজের মন খাহিশের জন্য, আত্মীয়-স্বজনের খুশির জন্য, মানুষ কি বলবে না দিলে এই জন্য দিচ্ছেন? একটু হিসাব করে মিলাইবেন। কারণ যে ব্যক্তি 1 লাখ টাকা দিয়া কুরবানি দেয় অবশ্যই তার কাছে কোটি টাকা আছে। কোটি টাকা, 1 লাখ টাকা যাকাত আসে, এই পরিমাণ টাকা পয়সা সম্পদ তার কাছে আছে। কথা কি বেটি বললাম? তো অবশ্যই আপনাকে যাকাতের বিষয়ে, যাকাতের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। আপনি কি যদি যাকাতটা ঠিক মতো সঠিকভাবে না দেন তাহলে আমরা ধরে নেব এই কুরবানি বস্তুগুলো খাইতে পারেন, মানুষকে দিতে পারেন, এই জন্যই কুরবানি দিচ্ছেন। আর যাকাত দিলে তো 1 লাখ যাকাত দিলে 1 লাখ উপর থেকে চলে গেল, এটা তো আর কিছু করতে পারলেন না, গোস্ত আনতে পারলেন না, চাউল ডাউলও কিনতে পারলেন না, 1 লাখ টাকাই করতে চলে গেছে। যদি এমন হয়ে থাকে তাহলে আপনি একটা ওয়াজিবের ব্যাপারে এত সচেতন হচ্ছেন, ফরজের ব্যাপারে আপনি গাফিল কেন? কুরবানি না দেওয়ার কারণে আপনার লজ্জা হচ্ছে যে মানুষ কি বলবে, বিআই কি বলবে, পরিবারের লোক কি বলবে, সমাজ কি বলবে, ওকে কুরবানি দেই না। আপনি ফরজ নামাজ পড়তেছেন না, নামাজটা কেন পড়েন না? নামাজ না পড়লে কি আপনার লজ্জা লাগবে না? নামাজ পড়া ওয়াজিব না ফরজ? 5 ওয়াক্তের নামাজ কি সুন্নাত না ফরজ? তো নামাজ কেন পড়ছেন না আপনি? তো এই যে আমি বলতেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যারা কুরবানি জব করতেছেন, জন্তু জব কইরা এটা পড়তেছেন, আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আপনার জন্য। আমি তো ফজরের নামাজই পড়ছেন না, তা আপনার নামাজ আল্লাহর জন্য হবে কিভাবে? অধিকাংশই তো ফজরের নামাজ পড়ে না। কি বলেন, পড়ে? তাইলে ওয়াজিব কুরবানির জন্য এত পাগল করা হয়েছে, নামাজটা পড়লেন না, অথচ বলতেছেন আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? নামাজই তো পড়ছেন না, তা আল্লাহর জন্য হবে কিভাবে? তো এইগুলো আপনাকে সচেতন হতে হবে। ইবাদত আল্লাহর জন্য করব, মানুষকে দেখানোর জন্য না। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।